কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাইয়ের বউকে বেধড়ক মারল ভাসুর। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার পূর্ব শহীদপুর গ্রামে। অভিযুক্ত ভাসুর শ্যামল ঘোষ বেঙ্গল পুলিশের হোমগার্ড পদে শামসিবাড়িতে কর্মরত। জানা যায় গত 2 তারিখে রাত্রিবেলা শ্যামল ঘোষ দরজা ভেঙে তার ভাইয়ের বাড়িতে ঢোকে এবং তার ভাইয়ের বউকে কুপ্রস্তাব দেয়। তার কুপ্রস্তাবে তার ভাইয়ের বউ রাজি না হওয়ায় ভাইয়ের বউকে বেধড়ক মারধর করে। আতঙ্কে ভাইয়ের বউ চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মানিকচক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ভিন রাজ্য থেকে ফিরে আসে তার স্বামী চৈতন্য ঘোষ। চৈতন্য ঘোষ জানান যে বারংবার তার স্ত্রীকে তার দাদা ধর্ষণ করার চেষ্টা করে। এই মাসের 2 তারিখেও কুপ্রস্তাবে আমার বউ রাজি না হওয়ায় আমার বউকে বেধড়ক মারধর করে। আমার বউ বর্তমানে মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মানিকচক থানায় শ্যামল ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযুক্ত এখনও অধরা। তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। নির্যাতিতা গৃহবধূ জানান যে তার ভাসুর বারংবার তাকে তার সাথে শারীরিক সম্পর্কের জন্য প্রস্তাব দেয়, আর এই প্রস্তাবে গত 2 তারিখে সে রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে। তাই অভিযুক্ত নামে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত যেন শাস্তি পায় এমনটাই দাবি করছেন নির্যাতিতা গৃহবধূ। সেদিন রাত্রে 8:30 সাড়ে 7টার সময় আমার বর গেছিল থানার মধ্যে, আর রাত্রে আমার ভাসুর যা আর শাশুড়ি এসে ঘর ভেঙে আমাকে গলা ধরে চিপে নিচে ফেলে আর আমাকে মারে। আমার ভাসুর বলছে ওরকম বাস আর লাঠি দিয়ে মারবি না, ঘুষি মার আর লাত চালা। আমাকে অনেক জায়গায় মেরেছে, জখম করে দিয়েছে। আমার ভাসুর আমার কাপড় টাপড় গ্লাস সব ছেড়ে দিয়েছে। বুকের উপরে বসে আর চেপে আছে, আর গলা আমার শাশুড়ি গলা চেপে আছে। আমার যা চুলের মুঠি ধরে ধরে আর মারছে মুখ চিপে সবাই। আমার মেয়ে বলছে মাকে ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও। আমার মেয়েটাকেও মেরেছে, আর মেয়েটাকে চালিয়ে আর ওদিকে ফেল দেওয়াচ্ছে, বলছে তোর মাকে আজ মেরে ফেলবো। তারপর 20,000 টাকা ছিল খাটের তলে, ওটাও বের করে নিয়েছে। আমাকে খারাপ সম্পর্ক করতে বলছে ওর সঙ্গে। আমি এটাতে রাজি নাই, তো ওই জন্য আমাকে বলছে তোকে মেরে ফেলবো, আমি তোকে আর ছাড়বো না, তোকে মেরে ফেলবো, তুই আমার সঙ্গে থাকবি কি থাকবি না সেটা বল। আমি বলছি না, অনেক দিন থেকে আমাকে বলছে এই কথাটা। অনেক আমার স্বামী বাইরে থাকে তবে থেকেই বলছে। আমার যাকে শাশুড়িকে সবাইকে বলেছি কি দেখো কিরকম কিরকম করে আমার সঙ্গে বলছে আরও কি গ্রামের লোককে কাউকে বলবি না, এটা ঘরেই থাকতে দে, কাউকে তোর বরকেও জানাস না। তো আমি বললাম আমার বরকে যদি না জানে তো আমাকেও খারাপ বলবে না, আমি জানাবো ওকে। জানালো, বাড়ি আসলো, আবার ঝগড়া হলো। ঝগড়া হয়ে আমাকে আবার নিয়ে চলে গেল। দিয়ে যাওয়ার পরে আমাকে আরও উল্টা করে বলছে কি হসপিটালে ভর্তি ছিলাম 2 তারিখে, আসলাম আজকে 9 তারিখে। আমাকে বলছে কি তোকে পেট্রোল ঢালে পুরাবো তুই যদি বাড়ি আসিস। এখন বাড়ি এসি সবাই মিলে আবার মারতে আসছে, আর সবাই ওর শোভানগর থেকে লোকজনকে ডেকে নিয়ে এসে আবার বলছে মারবো ধরে। আমার ভাসুর হোমগার্ডে চাকরি করে, ওর কোনো শাস্তি নাই। ও যে একটা মেয়েকে এরকম অত্যাচার করে, ওর কোনো শাস্তি নাই। আমি এটা প্রথম করেছি, আমি 28 তারিখে একবার হয়েছে এই ঘটনাটা, একবার 27 তারিখে, 29 তারিখে হয়েছে, আবার 2 তারিখে এই ঘটনাটা হয়েছে। 3 তারিখে গেছি, অভিযোগ ওখানে কিছু নেয়নি পুলিশ। আবার 6 তারিখে আবার গেছি, তারপরে অভিযোগটা নিয়েছে। আর আমি এখন আবার বাড়ি এসেছি, তো বলছে তুই থানায় কমপ্লেন জানিয়েছিস, আবার তোকে মেরে ফেলবো। এবার জান থেকে মেভাত সবসময় বলছে পেট্রোল ঢেলে তোকে পুড়িয়ে মেরে ফেলবো। আমি ওর শাস্তি চাই। হোমগার্ড বলে কি ওর মাপ আছে আর আমাদের কি নাই? আমি ওর শাস্তি চাই।